বালুরঘাট টু হিলি রেল লাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নাম্বার 5। দাদা আপনাদের বাড়ি কি এখানে? আমাদের বাড়ি এখানে। এখানে কি এটা? এটা রেল ডিপার্টমেন্টের কাজ হচ্ছে স্যার। রেলের কি হচ্ছে এখানে? রেলের সব অস্ত্রপাতি এখানে সব আছে, এখানে সব কাজ কাম হচ্ছে। ও আচ্ছা সব আচ্ছা জিনিসপত্র সব আছে। আচ্ছা এখানে কাজ কেমন হচ্ছে? কাজ ভালোই হচ্ছে, কাজ করে এখানে সিকিউরিটি গার্ডও আছে, আচ্ছা লেবার মিস্ত্রিরা কাজ করে, গাড়ি ঘোড়া যায় আসে, সব সুবিধা আছে। ভালো কাজ হচ্ছে, এখানে হচ্ছে, ওখানে আবার কালভেটে। ওটাও দেখবো। এমনি কাজ দ্রুত গতিতে হচ্ছে নাকি স্লো হচ্ছে? কাজ এটা যেটা কাজ নিয়ম মতন কাজ হচ্ছে না? কোনো রকম। ধন্যবাদ। ঠিক আছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে যা বোঝা যাচ্ছে যে লালমাটাতে এই যেখানে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে রেলের ইকুইপমেন্ট রাখার জন্য একটা অস্থায়ী ক্যাম্প বা গোডাউনও বলতে পারেন বানানো হয়েছে, যেখান থেকে বিভিন্ন রকম মালপত্র অন্যান্য কাজের সাইটগুলোতে যাচ্ছে। এই ক্যাম্পের ভিডিওটা আমি দূর থেকেই দেখাচ্ছি, কারণ একটা সিকিউরিটি পারমিশনের ব্যাপারটা থাকে। যাই হোক, লালমাটা থেকে ডাঙ্গির দিকে এগোলেই ভাগাড়ের ঠিক আগে এই কাজটি হচ্ছে, এটা দেখতে পাবেন। এটা একটা ওভারব্রিজ হচ্ছে, মানে উপর দিয়ে ট্রেনটা যাবে জন্য একটা ওভারব্রিজ হচ্ছে। আমি পর্ব নাম্বার 4-এ যে ভিডিওটা দেখিয়েছি সেটা কিন্তু এর আগের অংশটা, মানে ওই যে বাগানটা দেখতে পাচ্ছেন, বাগানের আগের অংশটা, ওখানে ধান কাটাকাটি চলছিল আর ওখানে প্রচণ্ড কাদা ছিল জন্য আমি ওদিক দিয়ে আসতে পারিনি। আমি পর্ব 4-এ কিন্তু বলেছিলাম যে পরের যে অংশটা ধীরে ধীরে করে আমি দেখানোর চেষ্টা করব, সেটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি। আর ওই যে দেখুন ভাগাড়, ওই যে ভাগাড়টা উঁচু হয়ে আছে আর এই যে ভাগাড়ের ওখানে একটা রুম করা আছে। আর এই যে সেই ডাঙ্গির রাস্তাটা, চিনতে পারবে না, জায়গাগুলো তো অনেক মাটি টাটি পড়ে অন্যরকম হয়ে গেছে। আর এখানে যে বিষয়টা হচ্ছে সেটা ব্রিজটা কিন্তু, মানে ওভারব্রিজটা কিন্তু একটু ক্রস আছে, মানে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে, মানে বালুরঘাট থেকে ডাঙ্গির রাস্তাটা, সেই রাস্তার সোজাসুজি ব্রিজটা কিন্তু নেই, ওভারব্রিজটা একটু ক্রস আছে। এটা একটু জানার চেষ্টা করব আমরা, কেন ক্রস আছে, এইটা কোনো কারণ আছে না কি জানি না। যাই হোক, কাজ কিন্তু যা দেখা যাচ্ছে হচ্ছে, সব জায়গাতেই কাজ শুরু হয়েছে। মানে কালভার্টের যে কাজগুলো বা ওভারব্রিজের যে কাজগুলো, সেগুলো কিন্তু খুব দ্রুত দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা কাকু, আপনার বাড়ি কি এখানে নাকি? আমার বাড়ি এখানে। আচ্ছা এই ব্রিজটা কি রাস্তা একদিকে ব্রিজ একদিকে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, ব্রিজটা ভেঙে গেছে, মনে হচ্ছে যে উত্তর আর হচ্ছে আপনার দক্ষিণ কানাচা হয়ে গেছে ব্রিজটা। ঠিক বুঝতে পারছি না কেমন আসলে নতুন করে কাজ কেমন হচ্ছে? কাজ কেমন তাড়াতাড়ি হচ্ছে নাকি দেরি হচ্ছে নাকি? কাজ তো হচ্ছে, কিন্তু ব্রিজটা কেন বেঁকে যাচ্ছে, দেখে রাস্তাটা মনে হচ্ছে বেঁকে গেল, প্ল্যানিংটা হয়তো অন্য আছে। অন্যরকম আছে। আচ্ছা ধন্যবাদ। লোকাল লোকজনও ঠিক বুঝতে পারছে না কেন রেলের ব্রিজটা এইভাবে ক্রস করা হচ্ছে, রাস্তা একদিকে ব্রিজ আরেকদিকে বেঁকে যাচ্ছে। যাই হোক, আমি এখানে যারা কাজ করছিলেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম। ওনাদের সঙ্গে কথা বলে ওনারা যেটা বললেন যে রেলের যে কালভার্টগুলো বা ওভারব্রিজগুলো, সেগুলো একটু ক্রস করা হয়, কারণ লোডটা ভালো নাকি পড়ে ক্রস হলে, মানে সোজাসুজি পড়লে যে লোড পড়বে তার থেকে ভালো হয় ক্রস করলে। যাই হোক, সেই জন্য হয়তো আমি যেটা শুনলাম সেটাই জানালাম আপনাদেরকে। আর এই যে দেখুন ধান কাটাকাটি চলছে, পিলারগুলো অতটা চোখে পড়বে কিনা বুঝতে পারছি না। পিলার অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে রাস্তাটা একদম সার্কেল হচ্ছে একটা, মানে গোটা শহর ঘুরে আবার বালুরঘাট হিলি যে মেন রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে ওই পারে যাবে, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে। আমরা যখন এর পরের ভিডিওগুলো নিয়ে আসবো তখন হয়তো বুঝতে পারবো যে রাস্তাটা কোন দিক দিয়ে গেল। যেটা এখান থেকে বোঝা যাচ্ছে সেই রকমই লাগছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এটা হচ্ছে বালুরঘাটের মুখটা। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সকলকে।